নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর আজকের এই ভিডিওর টপিক হলো নিউমোলজির মাধ্যমে আপনি কিভাবে সফলতার রাস্তা খুঁজে পাবেন, কিভাবে নিউমোলজিকে আপনি আপনার জীবনে ব্যবহার করবেন এবং সাকসেসের চূড়ায় পৌঁছে যাবেন। বন্ধুরা, নিউমোলজি এবং বাস্তু এই দুটি শিক্ষা আমি অরবিন্দ সুদ স্যারের কাছ থেকে শিখেছি। আর এই ক্লাসের সময় স্যার সব সময় একটা কথা বলতেন, মানো মত জানো। মানে আমার কথা আপনারা বিশ্বাস করবেন না, আপনি আপনার জীবনে একবার অ্যাপ্লাই করে দেখুন, মানাটা আপনার জানা হয়ে যাবে। বন্ধুরা, আমি কোনো বাবা নয় বা তিলকধারী কোনো সাধু নয়, কোনো রকমের টুকটাক আমি জানি না, এই বিষয়ে আমি কোনো নলেজও রাখি না আর বিশ্বাসও করি না। যা কথা আমি আপনাদেরকে এতদিন ধরে বলছি সেটা হলো সায়েন্টিফিক এবং লজিক্যালি ভাবে। আজকে বা আগামী দিনে তার অন্যথা একদম হবে না। নিউমোলজি আপনাকে সাকসেসের চূড়ায় পৌঁছাতে পারে। তার জন্য আপনি আপনার ডেট অফ বার্থ থেকে তিনটি জিনিস, হ্যাঁ বন্ধুরা, মাত্র তিনটে জিনিস, তিনটে এলিমেন্টকে খুব গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করুন বা দেখে রাখুন, যা থেকে আপনি সাকসেসের চূড়ায় পৌঁছাতে পারবেন। কি সেই তিনটি জিনিস এক এক করে এবার আমি আপনাদেরকে আলোচনার মাধ্যমে বোঝাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কথা দিচ্ছি আপনাদের এটাই মনে হবে আপনারা ভুল সময় একদম নষ্ট করেননি। আপনি আপনার জীবনে সাফল্যের জন্য যে তিনটি এলিমেন্টকে দেখবেন সেটা আমি একটা ডেট অফ বার্থের মাধ্যমে এক্সাম্পলের দ্বারা আপনাদেরকে এবার বোঝাবো। আর সেই ডেট অফ বার্থটি হলো 13 ফেব্রুয়ারি 1967। হ্যাঁ বন্ধুরা, এই ডেট অফ বার্থের মাধ্যমে আমি আজকে এই তিনটে এলিমেন্ট আপনাদেরকে বোঝাবো। আমি আজকে যে ডেট অফ বার্থটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদের সামনে রেখেছি সেই ডেট অফ বার্থটা কার জানেন? শ্রী অরবিন্দ সুদ স্যারের, অর্থাৎ আমার শিক্ষাগুরু, নিউমোলজি এবং বাস্তুর শিক্ষাগুরু। আজকে এই ডেট অফ বার্থের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাবো এই তিনটি এলিমেন্ট কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন এবং সেটার উপর কাজ করে সাকসেসের চূড়ায় পৌঁছাবেন। প্রথমেই বন্ধুরা, অরবিন্দ সুদ স্যারের কাছে ধন্যবাদ এবং রেসপেক্ট জানিয়ে আজকের এই ভিডিও আমি আপনাদের সামনে শুরু করছি। নিউমোলজিতে অরবিন্দ সুদের কন্ট্রিবিউশন অনেক বেশি, তাই আজকের দিনে অরবিন্দ সুদ স্যারকে নিউমোলজি কিং মনে করা হয়। কিং মনে করা হয় শুধু নয়, নিউমোলজি কিং অরবিন্দ সুদকে বলা হয়ে থাকে। এবার আপনারা স্ক্রিনের মধ্যে অরবিন্দ সুদ স্যারের ডেট অফ বার্থ থেকে বার্থ চার্টকে ভালো করে লক্ষ্য রাখুন। দেখুন, ফার্স্ট ভার্টিক্যাল লাইনে 4 এবং 3 আসছে, সেকেন্ড ভার্টিক্যাল লাইনে 9 এবং 1 আসছে এবং থার্ড ভার্টিক্যাল লাইনে 2, 7, 6 এই তিনটি সংখ্যায় প্রেজেন্ট রয়েছে অরবিন্দ সুদ স্যারের বার্থ চার্টে। এবার ওনার ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশন দেখুন, ওনার ড্রাইভার নাম্বার হচ্ছে 4 আর কন্ডাক্টর নাম্বার হচ্ছে 2। এবার আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো ভাবছেন এই বার্থ চার্টের মধ্যে নাম্বারগুলো কিভাবে এলো, ড্রাইভার কন্ডাক্টর কিভাবে ক্যালকুলেশন করা হলো। তার জন্য আমার ডিটেলস ভিডিও আছে, এগুলো আপনারা অবশ্যই চ্যানেলের মধ্যে গিয়ে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এবার আপনারা স্ক্রিনের মধ্যে বার্থ চার্টটা অবশ্যই দেখছেন এবং স্যারের ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশন হচ্ছে 4 আর 2 এর। এই 4 আর 2 এর কম্বিনেশনকে নিউমোলজিতে অপোজিট কম্বিনেশন বলা হয়ে থাকে। 4 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে রাহু আর 2 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে চাঁদ বা মুন। আর এই রাহু চাঁদকে পছন্দ করে না, চাঁদও তেমন রাহুকে পছন্দ করে না। সেই কারণে এই দুই কম্বিনেশন, অর্থাৎ 4 আর 2 এর কম্বিনেশন সম্পূর্ণ অপোজিট কম্বিনেশন। কেন 4 আর 2 অপোজিট কম্বিনেশন, তার ডিটেলস ভিডিও আগামী কোনো ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করে বোঝাবো। তাহলে এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন অরবিন্দ সুদ স্যারের ড্রাইভার এবং কন্ডাক্টরের কম্বিনেশন একদম অ্যাভারেজ, উইক কম্বিনেশন। তবুও তিনি এত ভালো সাকসেসফুল কিভাবে হলেন? নেক্সট ওনার বার্থ চার্টকে ভালো করে লক্ষ্য করুন। 4, 5, 6 অর্থাৎ গোল্ডেন রাজযোগ ওনার বার্থ চার্টে কমপ্লিট হচ্ছে না। নেক্সট রাজযোগ 2, 5, 8 এই রাজযোগকে সিলভার রাজযোগ বলা হয়। এই রাজযোগও স্যারের বার্থ চার্টের মধ্যে
ইনকমপ্লিট মানে কমপ্লিট নেই। তারপর দেখুন 9-5-1, এটাকে আমরা উইল প্লেন বা সাকসেস লাইন বলে থাকি। এই লাইনও অরবিন্দ সুদ স্যারের ইনকমপ্লিট। প্রথমে ড্রাইভার আর কন্ডাক্টরের কম্বিনেশন খুব একটা ভালো ছিল না। দ্বিতীয়, ওনার বাচ্চাটের মধ্যে কোনো রাজযোগ, কোনো লাইন মানে রাজযোগের লাইন কমপ্লিট হচ্ছে না। তাতেও অরবিন্দ সুদ স্যার কিভাবে সাকসেসের চূড়ায় পৌঁছালেন, কিভাবে নিউমোলজি কিং হলেন, সেটা এবার আপনাদেরকে তিনটে এলিমেন্টের মাধ্যমে বোঝাবো, যা থেকে আপনিও আপনার তিনটে এলিমেন্টকে ঠিক করে সাকসেসের চূড়ায় পৌঁছাতে পারবেন। আপনি কি নিউমোলজি থেকে নিজের পরিবারের সাথে সাথে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছেন? আপনি এটাও জানতে চাইছেন আপনার আগামী বছরগুলো কেমন যাবে, তার উপর কি কি ডিসিশন, কি কি সিদ্ধান্ত আপনি নেবেন? আমি অসংখ্য মানুষকে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর কনসালটেন্সি দিয়েছি এবং তার সাথে সাথে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর প্রফেশনাল কোর্স যত্ন সহকারে শিখিয়ে থাকি, যেখানে নিউমোলজি এবং রুদ্রাক্ষের সমস্ত অ্যাসপেক্ট বা সমস্ত তথ্যকে কভার করব। এটা একটা প্রফেশনাল কোর্স যেখানে আমি নেম নিউমোলজি, মোবাইল নিউমোলজি, রেমেডি এবং তার সাথে ডিটেলস সমস্ত অ্যাসপেক্টকে আলোচনা করব এবং তার সাথে এটাও আলোচনা করব আপনি আপনার জীবনে কিভাবে একজন সাকসেসফুল নিউমোলজিস্ট তৈরি হতে পারবেন। তো আপনি যদি প্রফেশনাল নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোচ হতে চান এবং প্রফেশনালি এই বিষয়ের ওপর প্র্যাকটিস করতে চান, তাহলে আর একদম দেরি করবেন না, নিচে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নেক্সট নিউমোলজি এবং রুদ্রাক্ষ ক্লাসের মধ্যে নিজের নাম রেজিস্টার করুন। বন্ধুরা, ফার্স্ট এলিমেন্ট মানে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনার সঠিক প্রফেশন বা সঠিক কর্ম ঠিক আছে নাকি সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই অকাল সায়েন্সের জন্য নাম্বার 3 থাকা প্রয়োজন বা নাম্বার 7 থাকা খুবই প্রয়োজন এই অকাল সায়েন্সের মধ্যে আপনাকে সাকসেসফুল হওয়ার জন্য। এবার আপনারা বাচ্চাটকে খুব ভালো করে দেখুন। নাম্বার 3 এবং 7 অরবিন্দ সুদ স্যারের বাচ্চাটের মধ্যে প্রেজেন্ট রয়েছে। যদি স্যার 4 নম্বরের বা 2 নম্বরের প্রফেশন বেছে নিতেন, আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি তিনি এতটা সাকসেসফুল হতেই পারতেন না। কারণ 4 আর 2 নম্বর আপনাকে একটু আগেই বললাম অপোজিট নাম্বার। সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য করতে হবে 4 নম্বর এবং 2 নম্বর মানে ড্রাইভার কন্ডাক্টরের মিত্র নাম্বার কি কি বাচ্চাটের মধ্যে প্রেজেন্ট রয়েছে, তার প্রফেশন আপনাকে বেছে নিতে হবে। যেমনটা অরবিন্দ সুদ স্যার করেছেন, উনি 4 এবং 2 ওনার ড্রাইভার কন্ডাক্টরের সাথে 3 এবং 7 খুব সুন্দরভাবে সিঙ্ক করছে বা শুট করছে, আর সেই প্রফেশনই অরবিন্দ সুদ স্যার বেছে নিয়েছেন। মানে নিউমোলজি এবং বাস্তু প্রফেশনকে উনি বেছে নিয়েছেন এবং আজকের ডেটে তিনি নিউমোলজি কিং হয়ে উঠেছেন। তাহলে আপনারা এবার নিশ্চয়ই বুঝতে পারছেন প্রফেশন সাকসেসের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনার ডেট অফ বার্থের সাথে আপনাকে 100% সঠিক প্রফেশনে অবশ্যই থাকতে হবে। সেটা নিউমোলজি আপনাকে 100% হেল্প করতে পারে বা সাপোর্ট করতে পারে। এবার দ্বিতীয় এলিমেন্ট আমি আপনাদেরকে বলবো, যেটা আপনাকে সাকসেস পেতে 40 থেকে 50% সাহায্য করবে, আর সেটা হলো নেম স্পেলিং। অরবিন্দ সুদ স্যারের নেম স্পেলিং স্ক্রিনের ওপর দেখুন। অরবিন্দ এর টোটাল আসছে 24, সুদ অরবিন্দ স্যার SUD ব্যবহার করেন, এর টোটাল আসছে 13, এর টোটাল করে দেখুন 37 মানে 37 আসছে। অর্থাৎ 37 থেকে নাম্বার 1 মানে সূর্যের সংখ্যায় উনি ওনার নেম স্পেলিং কে রেখেছেন। বন্ধুরা, অরবিন্দ স্যার উনি ওনার নেম স্পেলিং এর টোটাল 1 সংখ্যায় রেখেছে, এটা ঠিকই, কিন্তু সেটা আসছে 37 থেকে, অর্থাৎ 37 থেকে। আর 37 কতটা পাওয়ারফুল সংখ্যা আমি আমার আগের ভিডিওয় আলোচনা করেছি, চাইলে দেখে নিতে পারেন। খুবই পাওয়ারফুল সংখ্যা, খুবই গুরুত্বপূর্ণ একটা সংখ্যা। আর সেখান থেকে যদি নাম্বার 1 আসে, সূর্যের সংখ্যায় আসে, সেটা যদি তার ড্রাইভার এবং কন্ডাক্টরের সাথে সুন্দর সিঙ্ক করে, গেম চেঞ্জ হয়ে যাবে, কথা দিলাম। এবার নিউমোলজির মাধ্যমে সাকসেসের জন্য তৃতীয় এলিমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করে নেব, যা থেকে আপনাকে সাকসেসের জন্য 100% সাপোর্ট করতে পারে। আর এই তৃতীয় এলিমেন্টই হলো ন্যাভিগেশন,
অর্থাৎ আপনার পার্সোনাল ইয়ার। কোন কোন বছরগুলো আপনার জন্য ভালো হবে, কোন কোন বছরগুলোকে আপনাকে একটু স্লো চলতে হবে, ধীরে চলতে হবে, সেই জিনিসটা ন্যাভিগেশন বা পার্সোনাল ইয়ার আপনাকে পথ চলতে সাহায্য করবে। যে বছরগুলো আপনার জন্য খুবই ভালো হবে সেই বছরে আপনি সঠিক প্রফেশনে থেকে আরো একটু বেশি পরিশ্রম করবেন, বেশি বেশি করে রিস্ক নেবেন আর 100% গেইন করবেন। এটাই নিউমোলজি আপনাকে 100% শেখাতে পারে। আর সেখান থেকেই অরবিন্দ স্যারের এখন এই বছরের পার্সোনাল ইয়ার চলছে নাম্বার 6 এর ওপর, অর্থাৎ শুক্রের ওপর। লাক্সারি, হোম, ফেম, নেম, টাকা পয়সা, ধন সম্পত্তি, লাক্সারি জীবনযাপন সমস্ত কিছু নাম্বার 6 বা শুক্রাচার্য আমাদেরকে দিয়ে থাকে। আর অরবিন্দ সুদের এই বছরের গ্রোথ দেখুন, কতটা তিনি রিস্ক নিচ্ছেন এবং কতটা সাকসেসের চূড়ায় পৌঁছে যাচ্ছেন। তাহলে বন্ধুরা, আপনারা এবার নিশ্চয়ই বুঝতে পারছেন অরবিন্দ সুদ স্যারের ডেট অফ বার্থ, তার বার্থ চার্ট খুবই অ্যাভারেজ। তার থেকেও তিনি এই নিউমোলজির সাহায্য নিয়ে কিভাবে সাকসেসের চূড়ায় পৌঁছালেন সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রথম হচ্ছে, তিনি তার প্রফেশন খুব সুন্দর বেছে নিয়েছেন। দ্বিতীয় হচ্ছে তার নেম স্পেলিং, খুব সুন্দর সংখ্যা যেটা তার বার্থ চার্টকে সাপোর্ট করছে। আর তৃতীয় হচ্ছে, তিনি খুব ভালোভাবে ডাইরেকশন বোঝেন, মানে তার পার্সোনাল ইয়ার কি বলছে সেটাকে গুরুত্বপূর্ণভাবে দেখে রাখেন। এই তিনটি এলিমেন্টের দ্বারা তিনি সাকসেসের চূড়ায় পৌঁছেছেন। আর সেই শিক্ষায় অরবিন্দ সুদ স্যার আমাকে খুব ভালোভাবে দিয়ে রেখেছে। আর সেই বিষয়েই আমি আপনাদেরকে সব সময় অবগত করে চলেছি, যাতে আপনাদের জীবনও সাকসেসের দিকে অনেকটা বেড়ে যেতে পারে এবং সমস্যা অনেক কমে যেতে পারে। দেখুন বন্ধুরা, পরিশ্রম প্রত্যেককেই করতে হবে, পরিশ্রমের বিকল্প কিন্তু কিচ্ছু নেই। আপনি যদি পরিশ্রম না করেন, বাড়িতে বসে থাকেন, সমস্ত কিছু ঠিক করে নিলে আপনার বাড়ির ছাদের ওপর অর্থের বৃষ্টি একদমই হবে না। তাই পরিশ্রম আপনাকেই করতে হবে। নিউমোলজি আপনাকে সাপোর্ট করবে কিভাবে আপনি আপনার সঠিক রাস্তা, সঠিক ডাইরেকশনের মধ্যে দিয়ে যেতে পারেন। আবারও বলি, আমি কোনো বাবা নয়, কোনো তন্ত্র সাধক নয়। যা জানি নিউমোলজি, বাস্তু অ্যান্ড রুদ্রাক্ষের ওপর আপনাদের সাথে আলোচনা করি। এর বাইরে আমি কিছু জানিও না, কিছু বলতেও চাই না, আর কিছু শিখতেও চাই না। যা বলবো বিজ্ঞানের মাধ্যমে বলবো, লজিকের মাধ্যমে বলবো, যা থেকে আপনারা অনেকটাই উপকৃত হতে পারেন। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই তিনটি এলিমেন্ট কি কি নিউমোলজি আপনাকে সাপোর্ট করতে পারে। সেটা হচ্ছে সঠিক প্রফেশন, সঠিক নেম স্পেলিং এবং আপনার ন্যাভিগেশন বা পার্সোনাল ইয়ার। তার সাথে আপনার মোবাইল নাম্বার, আপনার ভেহিকেল নাম্বার, আপনার হাউস নাম্বার এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, মানে আপনার লাকি নাম্বার, লাকি কালার, অশুভ সংখ্যা, ব্যাড কালার, এই সমস্ত জিনিসকে একদম একটা চক্রের মধ্যে রেখে নিউমোলজি আপনাকে 100% সাপোর্ট করতে পারে। কোনো রকমের অবৈজ্ঞানিক কথা বা সাপোর্ট আপনাকে নিউমোলজি করবে না। যা করবে সায়েন্টিফিক ভাবে করবে, লজিক্যালি ভাবে করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুবই ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধু আত্মীয় স্বজনদের মধ্যে, যাতে এই ধরনের নলেজ তাদের কাছেও পৌঁছাতে পারে। তার সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন, যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক। দেখা হবে পরের ভিডিওয়, পরের ইনফরমেটিভ ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।